আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত ৩য় অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে। তো আমাদের আজকের চতুর্থ শ্রেণীর যে ৩য় অধ্যায়ের অঙ্কগুলো আছে সেখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গুণ। আমরা কিভাবে অতি সহজেই গুণ করতে পারি সেই বিষয়টা আজকে আমি তোমাদেরকে দেখাবো, যে এই গুণের ক্লাসটা দেখার পরে আশা করি তোমাদের গুণ নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই গুণের ক্লাস করার আগে আমি তোমাদেরকে কিছু গুণের জন্য কিছু সূত্র লিখে দিচ্ছি। এই সূত্রগুলো অবশ্যই তোমরা লিখে নিবে। মনে রাখবে যে একটা গুণ দিয়ে সূত্র দিয়ে আমরা 3টা সূত্র বানিয়ে ফেলবো ইনশাল্লাহ। যে গুণফল সমান হচ্ছে গুণ্য গুণ গুণক। শুধু এই একটা তোমরা মুখস্থ করবে ইনশাল্লাহ। আর বাকি যে দুইটা আছে, দুইটা আমি তোমাদেরকে এখান থেকে দেখাবো। যে যদি আমাদের গুণ্য সমান চায়, যে গুণ্য সমান কত, গুণ্য সমান সূত্রটা লেখো, তাহলে আমরা লিখব, যেহেতু আমাদের বড়টা হচ্ছে গুণফল, এখানে আমরা ভাগ লিখব গুণক। এরপর 3 নাম্বারটা যদি গুণক সমান চায়, যে গুণক, তাহলে আমরা আবার বড়টাই লিখব গুণফল, ভাগ হচ্ছে গুণ্য। খুবই সহজ। শুধু যদি তোমরা এই একটা মুখস্থ করো যে গুণফল সমান গুণ্য গুণ গুণক, তাহলে দেখো এখান থেকে আমরা বাকি দুইটা বানাতে পারবো। গুণ্য এখানে লিখলাম আর একটা গুণক এখানে লিখলাম। দুটোতেই আমরা কি লিখবো? গুণফল। যেহেতু গুণ ছিল কি হয়ে যাবে? ভাগ। গুণফল যেহেতু গুণ ছিল কি হয়ে যাবে? ভাগ। এই হচ্ছে আমাদের 3টা সূত্র গুণ 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 নির্ণয়ের ক্ষেত্রে। তো এ পর্যায়ে আমি তোমাদেরকে আরো কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, খুব ভালো করে লিখে রাখবে, মনে রাখবে যে গুণ্য কাকে বলে। গুণ্য কাকে বলে আমরা গুণের অধ্যায় করার আগে সূত্রগুলো এবং কাকে বলে এগুলো শিখে নেব, যদিও ওগুলো তোমাদের বইয়ে এবং সহযোগী বইয়ে দেওয়া আছে। যে সংখ্যাকে গুণ করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। গুণ করা হয় তাকে গুণ্য বলে। 2 নম্বরে যে গুণক কাকে বলে, কাকে বলে বা কি একই কথাই, বা বলতে কি বোঝো একই জিনিস। যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। গুণফল কাকে বলে? গুণ করার পর যে মান বের হয়, গুণ করার পর যে মান বের হয় তাকে গুণফল বলে। তাকে গুণফল বলে। তাহলে দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের 3টা সূত্র আমরা লিখেছি এবং 3টা সংজ্ঞা আমরা লিখেছি। যে গুণফল নির্ণয় সূত্র লেখো, গুণ্য নির্ণয় সূত্র লেখো, গুণক নির্ণয় সূত্র লেখো, গুণ্য কাকে বলে বা গুণ্য কি বা গুণ্য বলতে কি বুঝো, গুণ কাকে বলে বা গুণ কি বা গুণক বলতে কি বুঝো, গুণফল কাকে বলে বা গুণফল কি বা গুণফল বলতে কি বুঝো। এই 6টা জিনিস তোমরা অবশ্যই শিখে রাখবে গুণের অধ্যায়ে। এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কোনটাকে গুণ্য বলা হয়, কোনটাকে গুণক বলা হয় এবং কোনটাকে গুণফল বলা হয়, সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আমরা গুণ দুইভাবে আসতে পারে আমাদেরকে, এরকম ভাবে যদি আসে 4 গুণন 2 সমান কত? 8। তাহলে যে সংখ্যাকে গুণ করা হয় তার নাম হচ্ছে গুণ্য, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তার নাম হচ্ছে গুণক,
গুণ করার পর যে মান বের হয় তার নাম হচ্ছে গুণফল। তোমরা এটা অবশ্যই দেখে রাখবে। বা এটা যদি আমাদের এইভাবে আসতো যে 4 গুণন 2 সমান কত 8, তাহলে এটা হচ্ছে আমাদের গুণ্য। বড় সংখ্যাটাকে সাধারণত গুণ্য হয়, আর ছোট সংখ্যাটাকে সাধারণত গুণক ধরা হয়। আর গুণ করার পর যে মান বের হয় তার নাম হচ্ছে গুণফল। তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে। এই ট্রিক্সের উপরে তোমাদের যে কোনো সময় যে কোনো পরীক্ষায় একটা প্রশ্ন আসে, তোমরা অবশ্যই এটাকে মনে রাখবে এবং এটা খুব ভালো করে বুঝে তারপরে তোমরা এটাকে কি করবে, করায়ত্ত করবে, যাতে করে আর ভুল না হয়। এ পর্যায়ে আমি তোমাদেরকে একটা অঙ্ক করাবো, যে গুণের একটা অঙ্ক। এটা আমাদের 41 পৃষ্ঠা থেকে আমরা লিখব। যে গুণ ইতিপূর্বে তোমরা অনেক করেছ, তৃতীয় শ্রেণীতেও করেছ। তো চতুর্থ শ্রেণীতে এসে আমরা প্রথমেই দেখো 3 সংখ্যাকে 2 সংখ্যা দ্বারা গুণ। 3টা সংখ্যাকে আমাদের 2টা সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো আমরা এখানে বুঝতে পারতেছি যে আমাদের এখানে হচ্ছে 354, এটাকে বলা হয় গুণ্য, আর এই 29 এটাকে বলা হয় গুণক, আর যে এখানে যে ফলটা বের হবে এটার নাম হবে গুণফল। এটা তোমরা খুব ভালো করে বুঝে রাখবে। এটা কিন্তু আমাদের গুণনের ক্ষেত্রে কোনো সময় লাগবে না। কেন? যদি তোমাকে প্রশ্ন করে যে 354 গুণন 29 গুণফল যাই আসুক, যে এখানে গুণ্য কত, তাহলে আমাদের গুণ্য হচ্ছে 354। যদি প্রশ্ন করে যে এখানে গুণক কত, তাহলে গুণক হচ্ছে আমাদের কত 29। আশা করি বুঝতে পেরেছ। এ পর্যায়ে দেখো আমাদের এই গুণের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে যে একক স্থানীয় অঙ্ক দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। তাহলে প্রথমে 9 দ্বারা আমরা 4কে গুণ করব, 9 দ্বারা 5কে গুণ করব, 9 দ্বারা 3কে গুণ করব। দেখো 9 কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 36 এর 6, হাতে কত আমাদের 3। এবার দেখো 9 দ্বারা 5কে গুণ করবে, 5 নং 45, 45 আর 3 যোগ করলে 46, 47, 48, 48 এ কত নামে 8, হাতে কত 4। 3 নং 27, 27 আর 4 এ 28, 29, 30, 31, 31 এর 1, হাতে আমার 3, আর কোনো সংখ্যা না থাকায় হাতের 3কে আমরা এখানে বসিয়ে দেব। এরপর যে এক ঘরের কাজ শেষ হলে মনে রাখবে একটা ঘর আমরা শূন্য দ্বারা বাদ করব। যদি 2 ঘরের কাজ শেষ হয় আমরা 2টা ঘর 2টা শূন্য দ্বারা বাদ করব। যদি 3 ঘরের কাজ শেষ হয় আমরা 3টা ঘর 3টা শূন্য দিয়ে বাদ করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এ পর্যায়ে 9 দেওয়ার যেহেতু আমাদের কাজ শেষ, তাহলে এক ঘর আমরা শূন্য দিয়ে বাদ করে দিলাম। এরপর যে আমরা এই 2 দ্বারা প্রথমে 4কে গুণ করব, 4 দুগুণা 8, 2 দ্বারা 5কে গুণ করব, 5 দুগুণা 10 এর 0, হাতে আমার কত 1, 2 দ্বারা আমরা 3কে গুণ করব, 3 দুগুণা 6, আর হাতের 1 যোগ করলে কত হবে 7। তাহলে এখন আমাদের গুণ করা শেষ। যখন আমাদের 2টা রাশি দেওয়া আছে, 2টা রাশির গুণ করা শেষ, 3টা রাশি দেওয়া থাকলে 3টা রাশির গুণ করা যখন শেষ হবে, তখন আমাদের সংখ্যাগুলো যোগ করতে হবে। 6 আর 0 যোগ করলে কত হবে 6, 8 আর 8 এর 16, 6 হাতে আমার 1, 1 আর 1 এ 2, আর 7 আর 3 এ 10, 10 এর 0, হাতে আমার 1, আর কোনো সংখ্যা না থাকাতে আমরা বাম পাশে একটা কি করলাম বসিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে যে 3 সংখ্যার যদি গুণ থাকে, আমাদের 3 সংখ্যার যদি গুণ থাকে, এটা আমরা 42 পৃষ্ঠা থেকে দেখব। তোমরা অবশ্যই পৃষ্ঠাগুলো লিখে রাখবে, তাহলে তোমাদের এগুলো খুঁজে পেতে খুবই সহজ হবে। 535, এটাকে আমরা গুণ করব হচ্ছে 125 দ্বারা। খেয়াল করো এখানে আমাদের গুণ্য হচ্ছে 535 এবং গুণক হচ্ছে আমাদের কত 125। তো এই ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করতে হবে, যে আমরা প্রথমে 5 দ্বারা 5কে গুণ করব, 5 দ্বারা 3কে গুণ করব, 5 দ্বারা 5কে গুণ করব। তাহলে দেখো 5 দ্বারা 5কে গুণ করলে 5 5 25 এর 5, হাতে আমাদের কত 2, 3 5 15, 8 2 16, 17, 17 এর 7, হাতে আমার কত 1, 5 5 25 আর 1 26। আর কোনো সংখ্যা না থাকায় আমরা হাতের 2টাকে বসিয়ে দিলাম। যেহেতু আমাদের এক ঘরের কাজ শেষ, তাহলে আমরা একটা ঘর শূন্য দিয়ে কি করে দেব, বাতিল করে দেব, বাদ করে দেব। এই পর্যায়ে দেখো 2 দ্বারা আমরা 5কে যদি গুণ করি, 5 দুগুণা 10 এর 0, হাতে আমার 1, 2 দ্বারা 3কে গুণ করলে 3 দুগুণা 6, আর হাতের 1 এর 7, আর 5 দুগুণা কত 10। এই পর্যায়ে আমাদের 2 ঘরের কাজ শেষ, আমরা 2টা ঘর বাদ করে দিলাম। তাহলে 1 দ্বারা 5কে গুণ করতে হবে, 5 একে 5, 1 দ্বারা 3কে গুণ করতে হবে, 3 অক্ষে 3, 1 দ্বারা 5কে গুণ করতে হবে, 5 অক্ষে 5। এই পর্যায়ে দেখো আমাদের যেহেতু 3টা গুণক ছিল সংখ্যা, এখানে 3টা সংখ্যা ছিল গুণকের, 3টা সংখ্যা দ্বারা যেহেতু আমরা গুণ করেছি, এক্ষেত্রে আমাদের 5 আর 0 যোগ করলে কত হবে আমাদের 5, 7 আর 0 যোগ করলে কত হবে 7, 5 আর 7 12, 12 আর 6 18, 8, হাতে আমার 1, 1 এসে 3 এর সাথে যোগ হবে, 3 আর 1 4, 4 আর 0 যোগ করলে 4, 4 আর 2 কত 6, আর 5 আর 1 কত 6।
আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই তিনটা সংখ্যা দ্বারা তিনটা সংখ্যাকে গুণ, অর্থাৎ গুণ্য তিন সংখ্যা গুণক তিন সংখ্যার এই অঙ্কটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে যদি কোনো সময় 4 সংখ্যা দেওয়া থাকে সেটাকে 3 সংখ্যা দ্বারা গুণ। এরকম অনেক অঙ্ক আছে যে 4 সংখ্যা দেওয়া আছে সেটাকে 3 সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আমি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলেই এই কয়েকটা গুণ বুঝলে আশা করি তোমাদের গুণ নিয়ে আর কখনো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এ পর্যায়ে আমরা 45 পৃষ্ঠা থেকে একটা গুণ করব, যেটা হচ্ছে 4টা সংখ্যা দেওয়া আছে গুণ্য আর গুণক দেওয়া আছে হচ্ছে 3টা সংখ্যা। সেখান থেকে আমরা একটা অঙ্ক করব যে 8056 অর্থাৎ 8056 এটাকে গুণ করতে হবে 826 দ্বারা। এখন এই গুণটা যদি দাগ আমাদের এভাবে থাকে 826, তাহলে আমরা এভাবে লিখবো, এভাবে লিখে আমরা এখানে রাফ করে এখানে শুধু উত্তরটা বসিয়ে দেব। গুণ যেভাবেই থাক আমরা এভাবে রাফ করব। এভাবে যদি তোমরা রাফ করো তাহলে তোমাদের কিন্তু কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে দেখো যে আমরা যে গুণ করব, প্রথমে আমাদের এই একক স্থানের অঙ্ক দ্বারা সবটিকে গুণ করতে হবে। অর্থাৎ 6 দ্বারা আমরা প্রথমে 6 কে গুণ করলে কত হবে? 6 6 36 এর 6 হাতে কত? 3। 3টা লিখে রাখবে বোঝার জন্য। 6 দ্বারা 5 কে গুণ করব, 5 6 30 আর 3 এ 33 এর 3 হাতে আমার 3। 6 দ্বারা 0 কে গুণ করলে 0, অর্থাৎ 0 কে তুমি যত বড় সংখ্যা দ্বারাই গুণ করো না কেন গুণফল আমাদের 0। তাহলে 6 দ্বারা যদি আমরা 0 কে গুণ করি 0 আর হাতের 3 যোগ করে দিলে হবে কত? 3 আর 6 8 48। তাহলে আমাদের এক ঘরের কাজ শেষ, আমরা একটা ঘর বাতিল করে দিলাম। এবার দেখো 2 দ্বারা আমরা 6 কে গুণ করব, 6 দোকানা 12 2 হাতে আমার 1, 5 দোকানা 10 আর 1 11 1 হাতে আমার 1, 2 দ্বারা 0 গুণ করলে 0 1 এর 1ই, আর 8 দোকানা কত হবে? 16। তাহলে আমাদের 2 ঘরের কাজ শেষ হলো, আমরা 2টা শূন্য বসিয়ে দিব। এ পর্যায়ে দেখো 6 8 48 এর 8 হাতে আমার 4, 5 8 40 আর 4 এ 44 এর 4 হাতে আমার 4, 8 দ্বারা 0 গুণ করলে 0 4 এর 4ই, আর 8 8 আমাদের কত হবে? 64। 8 8 64। এ পর্যায়ে খেয়াল করো, যে জিনিসটা তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো প্রত্যেকটা সংখ্যার নিচে নিচে সংখ্যা বসাতে হবে। প্রত্যেকটা সংখ্যার নিচে নিচে সংখ্যা বসাতে হবে। প্রত্যেকটা সংখ্যার নিচে নিচে সংখ্যা বসাতে হবে। তাহলে এইটা যোগ করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে 6 আর 0 যোগ করলে 6, 3 আর 2 যোগ করলে কত? 5, 8 আর 1 9, 9 আর 3 কত? 12 2 হাতে আমার 1, 1 আর 4 5, 5 আর 1 6, 6 আর 8 14 4 হাতে আমার 1, 1 আর 4 5, 5 আর 6 11, 11 আর 4 15 5 হাতে আমার 1, 1 আর 4 5, 5 আর 1 6, আর এখানে আমাদের কত আছে? 6। আশা করি তোমরা এই গুণের অঙ্কটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা এই গুণগুলা বুঝে থাকো আশা করি তোমাদের গুণ নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো তোমরা খুব মনোযোগ সহকারে গুণগুলা করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। এ পর্যায়ে আমি তোমাদেরকে গুণের পাশাপাশি সহজ পদ্ধতিতে গুণের কিছু একটা বোঝানোর চেষ্টা করব যে সহজ পদ্ধতিতে গুণটা আসলে কি। তো সহজ পদ্ধতিতে গুণ করতে গেলে যে বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা আমি তোমাদেরকে আগে লিখে দিচ্ছি, তারপর আমি একটা কি দুইটা অঙ্ক করিয়ে দেবো ইনশাল্লাহ। সহজ পদ্ধতিতে আমরা কিভাবে গুণ করতে পারি। মূলত এই অঙ্কগুলা পঞ্চম শ্রেণীতে বেশি রয়েছে, সহজ পদ্ধতিতে গুণ। তোমরা যদি এখনই ভালো করে দেখো তাহলে পঞ্চম শ্রেণীতে গিয়ে তোমাদের এই সহজ পদ্ধতিতে গুণ তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো এক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখবে, মনে রাখবে, প্রাথমিক যে ধারণাটা আমি তোমাদেরকে দিব সেটা হলো যে সংখ্যাটা যদি 99 থাকে বা 990 থাকে, বা সংখ্যাটা যদি 90 থাকে কিংবা 99 থাকে কিংবা 990 কিংবা 999 কিংবা 9990 কিংবা 9999 কিংবা 9900, সংখ্যাগুলো যদি এরকম থাকে, দেখো এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু কম আছে। এই সংখ্যাটা দেখো 100-র চেয়ে কম, এটা 100-র চেয়ে কম, এটা 1000-এর চেয়ে কম, এটা 1000-এর চেয়ে কম, এটা 10,000-এর চেয়ে কম, এটা 10,000-এর চাইতে কম, এটা 10,000-এর চাইতে কম। সহজ পদ্ধতিতে গুণের ক্ষেত্রে খেয়াল রাখবে যদি এরকম সংখ্যা থাকে, মনে রাখবে যদি এটা 100-র চেয়ে কম হয় তাহলে প্রথমে এটাকে আমরা 100 লিখব। 100 লিখে এখানে আমরা কত বেশি লিখছি? 90 থেকে 100 কত বেশি লিখছি? 10। এই 10টাকে আমরা বিয়োগ করে দেব। এখানে দেখো আমরা যেহেতু 99 আছে এটাকে আমরা 100 লিখব।
বেশি লিখছি কত 1, এই 1টাকে আমরা বিয়োগ করে দেব। এখানে দেখো আমরা লিখব 1000, বেশি লিখছি কত 10, তাহলে 10টা বিয়োগ করে দেব। এখানে দেখো আমরা লিখব 1000, বেশি লিখছি কত 1, 1টা বিয়োগ করে দেব। এখানে দেখো আমরা লিখব 10,000, বেশি লিখছি কত 10, 10 বিয়োগ করে দেব। এখানে আমরা লিখব 10,000, বেশি লিখছি কত 1, 1 বিয়োগ করে দেব। এখানে আমরা লিখব কত 10,000, বেশি লিখছি কত 100, এই জন্য আমরা 100 বিয়োগ করে দেব। অর্থাৎ সংখ্যাটা যদি 90 দেওয়া থাকে, সহজ পদ্ধতিতে গুণের প্রথম ধাপে আমাদের লিখতে হবে 100 বিয়োগ 10। যদি 99 দেওয়া থাকে আমাদের লিখতে হবে 100 বিয়োগ 1। যদি 990 দেওয়া থাকে আমাদের লিখতে হবে 1000 বিয়োগ 10। 999 দেওয়া থাকলে লিখতে হবে 1000 বিয়োগ 1। 9999 থাকলে লিখতে হবে 10000 বিয়োগ 10। 9999 থাকলে লিখতে হবে 10000 বিয়োগ 1। 9900 থাকলে লিখতে হবে 10000 বিয়োগ হচ্ছে কত 100। অর্থাৎ সংখ্যাগুলো যদি কম থাকে তাহলে অবশ্যই বেশি লিখে আমাদের বিয়োগ করতে হবে। সংখ্যাগুলো কম আছে বিধায় আমাদেরকে অবশ্যই বেশি লিখে বিয়োগ করতে হবে। আর এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সিস্টেম। 2 নাম্বার পদ্ধতির মধ্যে আমাদের যেটা রয়েছে, যদি সংখ্যাটা এরকম থাকে যে 101 কিংবা 110, অথবা যদি থাকে 1001, 1010, 10,000, 10,001, 10,010 কিংবা 1100, কিংবা যদি থাকে 10,100, 10,100, সংখ্যাগুলো বিভিন্নভাবে থাকতে পারে। এই সংখ্যাগুলো খেয়াল রাখতে হবে, এগুলা কিন্তু 100 এর চাইতে বেশি, 1000 এর চেয়ে বেশি, 10,000 এর চেয়ে বেশি। যদি বেশি দেওয়া থাকে সংখ্যাগুলা, সেই ক্ষেত্রে সংখ্যাগুলোকে কম লিখতে হবে প্রথমে। যেমন 100 কম আছে কত 1, তাহলে এই একটাকে যোগ করে দেওয়া লাগবে, তাহলে আমাদের পূর্বের 101 পেয়ে যাব। এখানে আছে 110, আমরা লিখবো 100 যোগ হচ্ছে 10, তাহলে আমরা আগেরটা পেয়ে যাব। এখানে লিখবো আমরা 1000, বেশি আছে কত 1, তাহলে একটা যোগ করে দেব। এখানে আছে 1000, তাহলে 1000, বেশি আছে কত 10, তাহলে আমরা 10 যোগ করে দেব। এখানে আছে আমাদের কত 10,000, বেশি আছে কত 1, 1 যোগ করে দেব। এখানে আমাদের আছে 10,000, বেশি আছে কত 10, 10 যোগ করে দেব। এখানে আছে আমাদের 1000, বেশি আছে কত 100, 100 যোগ করে দেব। এখানে আছে আমাদের 10,000, বেশি আছে কত 100, আমরা 100 যোগ করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, সহজ পদ্ধতিতে গুণের ক্ষেত্রে এই দুইটা পদ্ধতি মনে রাখলেই যে কোনো সহজ পদ্ধতির অঙ্ক আসুক না কেন তুমি খুব সহজেই করে দিতে পারবে। অর্থাৎ সংখ্যাগুলো যদি 100 চেয়ে কম দেওয়া থাকে 100 লিখে যত কম দেওয়া আছে সেটা বিয়োগ করা লাগবে। সংখ্যাগুলো যদি 100 এর চেয়ে বেশি দেওয়া থাকে, 1000 বা 10,000 এর চেয়ে বেশি দেওয়া থাকে, আমরা প্রথমে 100 লিখবো, 1000 লিখবো, 10,000 লিখবো, এরপরে যত বেশি দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে কি করে দিব, আমরা যোগ করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদেরকে 45 পৃষ্ঠা থেকে একটা অঙ্ক যদি সমাধান করে দেখাই, তাহলে আমি আশা করি তোমাদের বুঝতে খুবই সহজ হবে। দেখো এখানে দেওয়া আছে 643 গুণন 99। মনে রাখবে এই অঙ্কটাকে আবার এইভাবে দিতে পারে যে 99 গুণন 643। অর্থাৎ এই 643 আগেও থাকতে পারে, আবার 643 পরেও থাকতে পারে, 99 পরেও থাকতে পারে, আবার 99 আগেও থাকতে পারে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা করা যাবে না। আমাদের কাজ হচ্ছে যে আমরা এই 99, 100, 9,999 যে সংখ্যাটা থাকবে আমরা সেখানে কাজ করব। তার আগে দেখো 643 ছিল, লিখে দিলাম। এবার আমাদের এখানে দেখো 99 আছে, আমরা আগেই বলেছিলাম যে সংখ্যাটা যদি 100 এর চেয়ে কম হয় তাহলে আমরা লিখবো 100। এই 99 চেয়ে 100 কত বেশি লিখেছি, অবশ্যই 1 বেশি লিখেছি, তাহলে আমরা একটা বিয়োগ করে দেব। অর্থাৎ 100 থেকে যদি 1 বিয়োগ করে আমরা পূর্বের সংখ্যা 99টাই পেয়ে যাব। এ পর্যায়ে যে কাজটা তোমাদেরকে করতে হবে, এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। সেটা হলো যে এই 100 দ্বারা প্রথমে এই 643কে গুণ করতে হবে, পরে আবার এই 1 দ্বারা 643কে গুণ করতে হবে। অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখবো 643 গুণ 100। এ পর্যায়ে দেখো আমাদের কি চিহ্ন আছে, বিয়োগ। তাহলে আবার এই 1 দ্বারা 643কে গুণ করব, আমরা লিখবো 643 গুণ কত 1। তাহলে আমাদের কি সুবিধা হলো যে আমরা এখানে বুঝতে পারলাম যে এই যে বন্ধনীর ভিতরে দুইটা সংখ্যা আছে, এই 643 দ্বারা প্রথমে 100কে গুণ করব, 643 দ্বারা পরবর্তীতে আমরা কাকে গুণ করব, 1 কে গুণ করব। এই ক্ষেত্রে এখানে বিয়োগ চিহ্ন আছে বিধায় আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি, যদি যোগ চিহ্ন থাকতো তাহলে আমরা যোগ চিহ্ন দিতাম। তো প্রিয় শিক্ষার্থীরা, সহজ পদ্ধতিতে গুণ বলছে এজন্য যে এটা সবচেয়ে সহজ নিয়মে করা লাগবে। তো এই ক্ষেত্রে দেখো আমরা এই দুইটা শূন্য আগে বসাই নিব। দেখো
দুইটা শূন্য বসা নিলাম। এবার ১ দ্বারা ৩ কে গুণ করব, ৩ অক্ষে ৩। ১ দ্বারা ৪ কে গুণ করব, ৪ অক্ষে ৪। ১ দ্বারা ৬ কে গুণ করব, ৬ একে ৬। বিয়োগ ১ দ্বারা ৩ কে গুণ করো, ৩ অক্ষে ৩। ১ দ্বারা ৪ কে গুণ করলে ৪ অক্ষে ৪। ১ দ্বারা ৬ কে গুণ করলে কত? ৬ একে ৬। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা অবশ্যই রাফগুলা উপরে নিচে লিখে তারপরে করব। তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তোমরা যদি উপরে নিচে লেখে না করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভুল হয়ে যেতে পারে। এক্ষেত্রে দেখো যেহেতু আমাদের ৩ সংখ্যাটা বড় এবং শূন্য সংখ্যাটা ছোট, তাহলে শূন্যকে আমরা ১০ ধরে নিব। তাহলে ১০ থেকে আমরা ৩ বাদ দিলে ৭, হাতে থাকবে ১, ১ এনে ৪ এর সাথে যোগ করে দিব আমরা। তাহলে ১ আর ৪ এ ৫, ১০ থেকে ৫ বাদ দিলে কত হবে? ৫, হাতে আমার ১, ১ আর ৬ ৭, ১৩ থেকে ৭ বাদ দিলে ৬, হাতে ১, ৪ থেকে ১ বাদ দিলে হবে কত? ৩, আর যেহেতু হাতে নেই তাহলে ৬ এর কত থাকবে? ৬। তাহলে ৬ ৩ ৬ ৫ ৭। আমাদের এটার উত্তর হবে ৬ ৩ ৬ ৫ এবং ৭। এটা হচ্ছে আমাদের সহজ পদ্ধতিতে যদি সংখ্যাটা কম দেওয়া থাকে তার একটা অঙ্ক। এবার যদি সংখ্যাটা বেশি দেওয়া থাকে তার একটা নিয়ম দেখিয়ে আজকের ক্লাস আমাদের শেষ করবো ইনশাল্লাহ। যে সহজ পদ্ধতিতে যদি বেশি দেওয়া থাকে, অবশ্য তোমাদের বইয়ে বেশি দেওয়ার বিষয়টা উল্লেখ করে নাই, তারপর আমি তোমাদেরকে একটা অঙ্ক বেশি দিয়ে করিয়ে দিচ্ছি। সেটা বই বহির্ভূত হতে পারে, সমস্যা নেই। সেটা হলো আমরা বইয়ের বাইরে থেকে একটা অঙ্ক করে দিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। যেমন ধরো ২ নম্বর একটা অঙ্ক লিখে দিলাম, যেমন এইরকম পরীক্ষায় আসতে পারে যে ১০০ গুণন ৪৫, সরি ১০০ গুণ ৪৫। তাহলে দেখো আমি আগেই বলেছিলাম সংখ্যাটা যদি ১০০-র চেয়ে বেশি থাকে তাহলে এটাকে আমরা প্রথমে ১০০ লিখব। কত বেশি আছে? ১। যেহেতু ১ বেশি আছে তাহলে যোগ করে দিতে হবে, গুণ হচ্ছে ৪৫। এরপর যে আমাদের কাজ হচ্ছে এই ৪৫ দ্বারা প্রথমে ১০০ কে গুণ করা, ৪৫ দ্বারা আমাদের কাকে গুণ করা? ১ কে গুণ করা। তাহলে ১ গুণ ৪৫, আর যোগ চিহ্ন যেহেতু আছে তাহলে আমরা লিখব ১ গুণ কত? ৪৫। আমাদের ১০০ গুণ ৪৫ যোগ ১ গুণ ৪৫। এ পর্যায়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা গুণ করে দেব। দেখো ০ ২টাকে বসিয়ে নিলাম। তাহলে ৫ অক্ষে ৫, ৪ একে ৪, যোগ ৫ অক্ষে ৫, ৪ অক্ষে ৪। এ পর্যায়ে যোগ করে দাও। ৫ আর ০ যোগ করলে কত হবে? ৫, ৪ আর ০ যোগ করলে কত হবে? ৪, ৫ এর ৫ই, ৪ এর ৪ই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বই যেহেতু এই বেশি সংখ্যাটা দেওয়া নাই, তারপর আমি তোমাদেরকে করিয়ে দিলাম যে এটা পঞ্চম শ্রেণীতে তোমাদের প্রথম অধ্যায়ে রয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, গুণের যে অঙ্কগুলো আজকে তোমাদেরকে আমি করিয়ে দিলাম, যে গুণ এবং সহজ পদ্ধতিতে গুণ কিভাবে করা যায় এবং সূত্রগুলো তোমাদেরকে লিখে দিয়েছি। তো আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্কও দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবে। ৪৫ পৃষ্ঠার ৩ নং, এখানে যতগুলো অঙ্ক আছে এগুলো তোমরা হোমওয়ার্ক করবে। এগুলো হোমওয়ার্ক করার যদি কোনোটা সমস্যা মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে, এবং আমার চ্যানেলটাকে বেশি থেকে বেশি শেয়ার করে দিবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।